মার গ্রাম। খোলামেলা প্রাকৃতিক সৌন্দর্য এই গ্রামটাকে ঘিরে প্রকৃতির কোলে বৈচিত্র্যময় সৌন্দর্য তৈরি করেছে। কয়েকটা বাড়ি এদিক ওদিক ছড়িয়ে রয়েছে। নামে গ্রাম হলেও বেশিরভাগটাই ফাঁকা মাঠ, পুকুর, জলাশয় আর ছোট বড় তালগাছে ভরা। তালের সময় গ্রাম থেকে তাল নিয়ে অনেকে শহরে বেচতে যায়। গ্রামে এত তাল গাছ যে তালের কোনো অভাবই হয় না। প্রত্যেকবারের মতো এবারেও বেশ সব গাছে তাল হয়েছে। শুধু এই গ্রামেও নয়, বাইরের গ্রাম থেকেও অনেকেই তাল কুড়োতে আসে। বেশ প্রত্যেক দিনও কাল ভোরে তাল কুড়ানো হিড়িক পড়ে যায়। যে আগে আসবে সে বেশি তাল পাবে। হঠাৎ রাতে সবাই ঘুমিয়ে আছে। আকাশ বেশ ঘন কালো মেঘে ভরা। শুরু হয় বাতাস আর বৃষ্টি। সবাই বেশ ঘুমিয়ে আছে। গ্রামের শেষ প্রান্তে গরিব ঘরের ছেলে রাজ না ঘুমিয়ে ভাবছে, এখনই যাই? না না, আর একটু ভোর অবধি যাবো। সব থেকে বেশি পাওয়া যাবে তাল। বাতাসটা কম হলো না। না, এখনই যাই। চারদিক ঘন কালো অন্ধকারে একখানা বস্তা নিয়ে চলছে রাজ। চারদিক নিঝুম। রাজ বেশ দূর থেকে তাকিয়ে দেখে অনেক তাল পড়ে আছে, গাছের নিচে পড়ে আছে। রাজ তাড়াতাড়ি গিয়ে তাল গাছের নিচে তালগুলো বস্তায় ভরে ফেলল। সামনে তাল গাছে এগিয়ে গিয়ে দেখে সেখানে অনেক কটায় তাল পড়ে আছে। রাজ একটু এগিয়ে গিয়ে তাল গাছের নিচে গিয়ে দাঁড়ালো। রাজ দেখলো কয়েকটা তাল আধা পড়ে আছে। ঠিক সেই সময় মনে হলো তার পেছনে কিছু একটা আছে, সে তাকে দেখছে। যখনই পেছন ফিরে তাকাতে যাবে, এমনই প্রতিদিনের মতো ভোরবেলায় তাল কুড়োতে বেরিয়ে এলো। তাল কুড়োতে কুড়োতে কয়েকটা গাছের তাল কুড়োনোর পর সামনে গিয়ে দেখতে পেল কয়েকটা আধা তাল পড়ে আছে। আদরের চোখগুলো গেল পাশের বড় তাল গাছের নিচে। সে দেখতে পেল একটা আধ খাওয়া দেহ পড়ে আছে। কি বা কারা দেহটাকে খুবলে খুবলে খেয়েছে নৃশংসভাবে। আদরের সেই দৃশ্য দেখে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে হাঁপাতে হাঁপাতে দেখতে পেল গ্রামের কয়েকজন বসে আছে। আদর সেখানে গিয়ে দাঁড়াতেই তার সাথে ঘটনা কাহিনীগুলো তাদেরকে সবাইকে খুলে বলল। আদরের কথা শুনে গ্রামের কয়েকজন ছুটে গেল। তারা সেখানে গিয়ে দেখতে পেল একটা আধ খাওয়া লাশ পড়ে আছে তাল গাছের নিচে। সেই লাশের গা থেকে বিশ্রী দুর্গন্ধ ছড়াচ্ছে। তারা আর এক মুহূর্ত দেরি না করে কয়েকজন মিলে ধরাধরি করে লাশটা তুলে নিয়ে যেতে লাগলো। নিয়ে গিয়ে গ্রামের শেষ প্রান্তে সেই পচা পুকুরে ফেলে দিল। তারপর থেকে গ্রামে হইচই পড়ে গেল। কিন্তু কার দেহ, গ্রামের লোকেরা এখনো পর্যন্ত বুঝতে পারল না। সেই দিন বিকেলবেলা এই ঘটনা নিয়ে বলাবলি করছিল। ঠিক সেই সময় আদর এসে, শুনেছো দাদু, গ্রামের রাজু নাকি বুঝে পাচ্ছে না
কি বলছো? তাহলে ওটা কি রাজুই প্লাস ছিল? বেশ কয়েকদিন রাজকে খোঁজাখুঁজির পরেও খুঁজে পাওয়া গেল না। এভাবেও বেশ অনেক দিন কেটে গেল। তারপর সবাই ভেবে নিল সেই দেহটা রাজেরই ছিল। তারপর থেকে এই ঘটনা নিয়ে গ্রামে আর কোনো আলোচনা শোনা যায়নি। এরপর থেকে বেশ আগের মতোই স্বাভাবিক মতো দিন কাটছিল। তবে তারপর থেকে ওদিকটায় ভয়ে কেউ যায় না। বেশ কয়েকদিন পর হঠাৎ এক মাঝরাতে ভয়ানক এক চিৎকার শোনা যায়। মনে হলো ভয়ঙ্কর কিছু একটা হচ্ছে। সঙ্গে সঙ্গে কয়েকজন গ্রাসী পেরিয়ে চারপাশ দেখে কোথাও কেউ কিছু নেই। চারপাশটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল। অন্ধকারে চারদিক তাকালে কেমন যেন গায়ে কাঁটা দিয়ে ওঠে। অন্ধকারে কোথাও কিছু না দেখতে পেয়ে যে যার মতো বাড়ি ফিরে গেল। পরে কাল কোথাও তো কিছু দেখতে পেলাম না, কি ছিল বলো তো? সেই দিন সন্ধ্যাতে গ্রামের সকলেই দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ল। পুরো গ্রাম হালকা বৃষ্টি পড়ে যাচ্ছে। মাঝে মাঝে আকাশেও মেঘের গর্জন। শহর থেকে ফিরছে একজন নেওলা। আজ প্রায় 5 বছর পর গ্রামে ফিরছে। পড়ালেখা শহরে থাকতো। হঠাৎ করে মাঝ রাস্তায় বৃষ্টি পড়তে লাগলো। একজন ভিজে কাঠ হয়ে গেছে পুরো। চারপাশ নিস্তব্ধ, শুধু আকাশের গর্জন আর খুব বৃষ্টি। আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকে। এই গ্রাম তো আগের মতোই আছে। শহরে থাকতে থাকতে ভুলে গিয়েছিলাম গ্রামের রাস্তাটা এত অন্ধকার। হাতে একটাও লাইটটাও আনতে পারিনি। রাস্তায় তো খুবই কাদা। আগে কত স্মৃতি আছে এই গ্রামে। এত খেলেছি অনেক দিন পর, আর বৃষ্টিতে ভিজেও খুব খারাপও লাগছে না। এই জায়গাটাকে সেই দিন যে মামা ফোন করে বলল যে এইখানে রাজের নাকি কে নৃশংসভাবে মেরে ফেলে দিয়েছিল, সে দেখে সে তাড়াতাড়ি বাড়ি যেতে লাগে। হঠাৎ তাল গাছগুলো বেশ নড়ে চড়ে যেতে লাগলো। সে ভয়ে দাঁড়িয়ে গেল। এমন রাতে কোনো কিছু চাপানোর শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে কাছাকাছি কিছু একটা আছে।